তো পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচটা দেখতে পেলাম এবং দুটোটা টিমই মনে হচ্ছিল ভাই কোনো এক সময় খুবই কমজোর, ঠিক আছে? এবং একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান জিতে যাবে এবং এক সময় মনে হচ্ছিল যে ভাই ইংল্যান্ড তো অনায়াসে জিতে যাবে। যদিও লাস্টে একটু ড্রামা হয়েছে, তো ভাই পুরো বিস্তারিত কথাটা বলবো যে এই ম্যাচে কী হয়েছে। যদি তোমরা ম্যাচটা না দেখে থাকো তাহলে ভিডিওটা পুরোপুরি দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে সুপার এইটে এই গ্রুপ থেকে কারা যাচ্ছে। পাকিস্তানের কি কোনো চান্স রয়েছে? শ্রীলঙ্কার চান্স কতটুক? নাকি ভাই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড চলে যাবে? তো চলো ভাই বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমত আমরা দেখি ভাই টস জিতে ক্যাপ্টেন বলে যে আমি প্রথম ব্যাটিং করবো, কারণ ওরা জানে চেজ হতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তো ওরা জানে যে ইংল্যান্ডও ভাই চেস করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো চলো ওরা ভাবছো যে আমাদের যদি সাহেবজাদা ফারহান কিছু একটা করে, ঠিক আছে, তাহলে আমাদের কিছু একটা হবে। ইয়েস ডেফিনেটলি ও আজকেও 60+ স্কোর করলো, ঠিক আছে? কিন্তু ওদের বাদবাকি যে প্লেয়ার ভাই বাকিরা কেউ কিছু করতে পারেনি। হ্যাঁ, শাদাব খান নিচে এসে একটু ভাই সাহায্য করেছে, ঠিক আছে? এবং বাবর আজম তার সেই সিস্টেম যেরকম বলি আমরা 3-4 ওভার যদি যত বল খেলবে তত রান করবে, বাস শেষ কথা। 120 বল খেললে 120 রান করবে। হ্যাঁ, যদিও 120 বল তো খেলতে পারবে না, ঠিক আছে? যাই হোক, জোকসা পার্ট, কিন্তু হ্যাঁ যত বল তাকে দেবে সে তত রানই করবে, তার থেকে বেশি সে করতে পারবে না, ঠিক আছে? তো ইয়ার জানি না ওরা কেন ওকে বারবার বারবার করে খেলাচ্ছে, যদিও ফকারও ভাই ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? যাই হোক তাদের টিমের অবস্থা। এবং আরেকটা তাদের ওপেনার রয়েছে যাকে আমি ওপেনার বললে তাকে বলি আমি বলার, সেটা হচ্ছে সেম আইয়ুব। ইয়েস, সেম আইয়ুবকে রান করতে তো আমি দেখিনি ভাই, কবে ও কখন রান করলো? ও তো দেখছি শুধু বোলিংই ভালো করছে। আজকে তো বোলিংও ভালো হয়নি, আজকে ওকেও ভাই কুট নিয়েছে ভাই একদম হ্যারি ব্রুকসে আসছি। তো সেখানে আমরা দেখতে পাই এটা ডিসেন্ট স্কোর ভাই, ঠিক আছে? 160+ স্কোরকে আমরা সময় ডিসেন্ট স্কোর বলি, কিন্তু শ্রীলঙ্কার মাটিতে বলবো যে ভালো স্কোর কিন্তু দাঁড় করে দিয়েছিল সেই মুহূর্তে যখন ভাই যে পাকিস্তানের কাছে ভালো স্পিনার রয়েছে। কিন্তু শুরুটা কিন্তু ভাই আরও খারাপ হয় ইংল্যান্ডের, যেখানে তাদের মেইন তুরুক্কা ইক্কা যাকে বলে তারা ফিল সল্ট, ও তাড়াতাড়ি আউট হয়ে যায়, ঠিক আছে? তারপর ভাই তাদের আনফ্রম ব্যাটসম্যান, অনেক বড় ব্যাটসম্যান, সেটা হচ্ছে গিয়ে জস বাটলার, সেও আউট হয়ে যায় এবং ফেসে যায় ভাই, পুরোপুরি ফেসে যায়। এবং সেখানে ক্যাপ্টেন বলে যে আমি এবার উপরে আসছি, ঠিক আছে, দাঁড়াও আমি এবার দেখছি ব্যাপারটা একটু ভাই, হ্যান্ডেল করছি আমি। এবং শুধু হ্যান্ডেল করেনি ভাই, যা ব্যাটিং, স্মার্ট ব্যাটিং যাকে বলে, শুধুমাত্র 4 এবং ছক্কা মারতে আমি জানতাম ভাই হ্যারি ব্রুকস, না 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 না। এবং আমরা এটাও জানতাম যে হ্যারি ব্রুকস ভাই স্পিন ভালো খেলে না, কিন্তু যেভাবে সে স্পিনকে ট্রাগল করলো ভাই, যেভাবে সে এগিয়ে এসে ভাই রান করলো, উফ ভাই আনবিলিভেবল ব্যাটিং করেছে কিন্তু হ্যারি ব্রুক। এবং সেঞ্চুরি ভাই 10টা অডিশন হয়ে গেছে প্রায়, এই প্রথম কোনো ক্যাপ্টেন সেঞ্চুরি করেছে। এবং ভাই চেজিংয়ে নেমে একদিক থেকে প্রেশার হচ্ছিল কারণ উইকেট পড়ছিল, ওকে ভাই সেই পিসে রান করতে হচ্ছিল এবং সাথে আবার উইকেটটাকে ওকে হোল্ড করতে চেয়েছিল। এবং ফাইনালি ভাই ও তার সেঞ্চুরি করে, এবং সেঞ্চুরির সময় আমরা দেখতে পাই ভাই তার যে মানে দারুণ, মানে কী বলবো, একদম ভাই সেই ধরনের একটা ভাই তার সেলিব্রেশনও দেখতে পাই। কেন কেন না করবে ভাই, যে ধরনের ব্যাটিংও করেছে, ঠিক আছে ভাই? 50 বলে 100 রান কমপ্লিট করেছে, বুঝতে পারছো? 200 স্ট্রাইক রেটে ভাই ও খেলেছে এই পিচে, এই স্পিন অ্যাটাকের সামনে ভাই, ক্লিপিং তো বানতা হয়, তাই না? তো ভাই দারুণ ম্যাচ আমরা দেখতে পেয়েছি ভাই। এবং পাকিস্তান ভার্সেস মনে হচ্ছিল ভাই হ্যারি ব্রুকস, ঠিক আছে? যদিও নিচে এসে উইল জ্যাক্সকে কিছু সাহায্য করেছে এবং উইল জ্যাক্স একসময় ভাই একদম ভাই বেড়া গর্ব করে দিয়েছিল, একসময় মনে হচ্ছিল শেষ, এই কি ভাই এটা কোনো রোমাঞ্চ রয়েছে? জুফরা বলছে না না রোমাঞ্চ টুমাঞ্চ নেই, একটা দারুণ চার মারলো এবং জুফরা বললো টাটা ভাই, ভাই খেলা শেষ, খেলা খতম, ঠিক আছে? তো যাই হোক, একসময় মনে হচ্ছিল যে ভাই ইংল্যান্ড কমফোর্টেবলি জিতবে এবং এখানে কোনো সন্দেহ নেই, এবং সিরিয়াসলি ইংল্যান্ড কমফোর্টেবলি জিতলো। তো দেখো ফাইনালি সেই টিম যাকে নিয়ে সবাই ট্রোল করছিল, যাকে বলছিল যে ভাই ও কি কোয়ালিফাই করবে, সন্দেহ ছিল সবাই, সেই টিম সব থেকে প্রথম ভাই কোয়ালিফাই করলো টপ 4-এ এবং লাগাতার 5 অডিশন হয়ে গেছে, যেখানে সেমিফাইনালে ভাই ইংল্যান্ড চলে গেছে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে ভাই এই দল থেকে আর কে আসবে, কার কি সমীকরণ, ঠিক আছে? সবার একটা মনে প্রশ্ন, পাকিস্তান কি কোনো যাওয়ার চান্স রয়েছে? হ্যাঁ চান্স রয়েছে, কিন্তু পাকিস্তান ফেসে গেছে। পাকিস্তানের চান্স হচ্ছে সবে লাস্টে, অর্থাৎ যদি শ্রীলঙ্কা তার দুটো ম্যাচ জিতে তাহলে শ্রীলঙ্কা যেতে পারে। যদি শ্রীলঙ্কা তার একটা ম্যাচ জিতে এবং একটা ম্যাচ হেরে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সে যেতে পারবে না, অর্থাৎ তার জন্য ডু অর ডাই ম্যাচ প্রত্যেকটা। এবার নিউজিল্যান্ড যদি একটা ম্যাচ জিতে এবং একটা ম্যাচ হেরে যায়, তাহলেও কিন্তু নিউজিল্যান্ড ভাই কোয়ালিফাই করতে পারে, কারণ ওর 3 পয়েন্ট হয়ে যাবে। আবার সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে পাকিস্তানও সেম একটা ম্যাচ জিতে গেল, তাহলে তারও ভাই 3 পয়েন্ট হয়ে যাবে, নিউজিল্যান্ডেরও 3 পয়েন্ট হয়ে যাবে, তাহলে কী হবে? তাহলে নেট আসবে
এবং সেখানে পাকিস্তান ভাই মার খেয়ে যাবে, ঠিক আছে। এবং নিউজিল্যান্ড যদি তার দুটা ম্যাচ জিতে তাহলে তো ভাই কোনো কথাই নেই। নিউজিল্যান্ড যদি একটা ম্যাচ জিতে তাহলেও কোনো কথা নেই। দেখা গেল ভাই শ্রীলঙ্কা জিতে গেল আরেকটা ম্যাচ, ঠিক আছে। তো পাকিস্তানের চান্স এটাই যে নিউজিল্যান্ড দুটা ম্যাচ ছেড়ে যাক, অথবা নিউজিল্যান্ড একটা ম্যাচ জিতুক এবং একটা ম্যাচ খুব বাজেভাবে হারুক, এবং তারা খুব ভালোভাবে শ্রীলঙ্কাকে যদি মারতে পারে তাহলে গিয়েই তাদের কোনো সমীকরণ হতে পারে। আদারওয়াইজ ভাই পাকিস্তানের এমন কোনো চান্স নেই, ঠিক আছে। এটা হচ্ছে কি মুদ্রা কথা। এবং ইংল্যান্ড তো চুপচাপ বসে আছে যে ভাই আমি টপ করব নাকি সেকেন্ডে করব, একটা ম্যাচ হারলেও জিতলেও তাদের কোনো ফরক পড়ে না। এটা হচ্ছে গিয়ে মেইন সিচুয়েশন এই গ্রুপের, ঠিক আছে। তো ভাই দেখা যাক শ্রীলঙ্কা এবং যে ম্যাচটা রয়েছে নিউজিল্যান্ডের সেই ম্যাচে কি হয়, ঠিক আছে। তোমাদের মতামত কি ভাই অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন 4টি দল যেতে চলেছে সেমিফাইনালে। দেখি কার প্রোডাকশনটা ভাই পারফেক্ট হয়, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই, টাটা।